এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নেছে, হ্যাঁ ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে হারে ধরছে। ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে এত রাত্রে তার একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাই বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গা, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার 1 টাকাও নাই, কারণ আমি দিতে পারবো না। যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে এই কথা করার পরে এরা মানে যে আমার উপরে দিও আমার সামনে পিড়ে, তারপরে করে পায়ে বলছে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবে আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় নাই, গাড়িওয়ালারে টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে না, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মাইতে করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে। এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন। আমি এই কথা বলছি আর আমার মানে নেই আমার কথা। লোকটা এই যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনাকে ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে। আর 2জন আমার একজনের দায়িত্ব ধরে রাখছে মুখ সারতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসছিল, আবার হ্যাঁ আমি পার ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। পরে আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায় পরে আবার পাশে বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে। কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বাড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়। কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাই না যে দুনিয়ার থাকতে এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে। আমার নাম রুবেল, আমার বাসা হয়েছে শ্যামপুর 8 নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে 15-16 দিন বাসাতে আছি ঢাকাতে। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তোজমতি থাকে কামারপুর্তি। কালকে রাইতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা দাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি, যাওয়ার পরে ফরিদার রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরে বাদ করে খাইতে বসি, ভাত খাইতেও দেন আমার, খালি 8টা দোয়ে আমার কথা ছাড়ে আমার মাইনিসটা মারার লগে আমার বলতে যায় তোর বউ ভাত খেয়ে বলো তুই 4 লাখ টাকা এখন এই মুহূর্তে দিবি। আমি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন তুই এই রেখে টাকা এনে দিত, আমি এই রেখে টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার অ্যাসিস বাড়িতে বাড়ি দিতেছে, আতুর বাড়িতে রানে বাড়ি দিতেছে, মানে আমার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে এরকম খামুচ দিছে, মানে আমার টাকা রাইট দিতে হবো। যাদের কথা হচ্ছে মনে হয় রাইট 2-2.5 পর্যন্ত আমাদের তফসিল করছে, মায়ের বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি, আমি ফোন দেওয়ার সাথে সাথে কথা আবার আমার আনুর বাড়ি একমাত্র 2জন মিলে হরিতার আছেন বাড়ি দেওয়ার পর আমার চিক্ষ শুনে আমার পরিবার কি হলো, একলা আয়া বললো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে। থামার পর আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে।
আমার পরিবার 1 লাখ টাকার কথা কইতাছে, কইছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা জেনে পারেন আমরা একটু বোনের মতন কইতাছি, আমরা তো বোন থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন যেমনি করে হ্যাঁ পরিবারের ব্যাপার যেমনি সমাধান হয় এমনি সমাধান করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোনের লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার ওর পিঠে আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার ভাই আবার পায়ে ধরতেছে, ফরিদের রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবার বাড়ি দিতেছে, এরকম করতে করতে বাইরে আনার পর মনে 10-12 বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে, বোয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিচ্ছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে, পাঠানোর পর মনে পড়ায় আমি ওখান থেকে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি, আসার পর গেটেও লাগে না ওইটাও লাগে না, গেট আমি বাড়ি দিচ্ছি গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে গেট বাড়ি দেওয়ার বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খোলে যায় গেট খুলছে, খোলার পরে আমার হাসপাতাল থামা দিচ্ছে, এইবার তুই আরো তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিই, আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি মানে আরে মহিলারা বুঝতে আমাদের জন্য। এই বাড়িতে আসার পরে কোনো কথা নেই বাড়তি নয়, বারবার বাগানে দুধ দেয় গলা ধরে দিব, বারবার আমি বাগানে দুধ দেয় 2-3 বার দুধ দিয়েছি অলরেডি, গলা ধরে দেওয়া হলো। পরে আমি শুনছি, শোনার পরে আমি বলতেছি বোন তো এটা দেমন, এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ। Oh,